দার্জিলিংয়ে আসবো আর কেভিন টার্সে খাবো না, এটা কি কখনো হয়? 50 গ্রামের দাম 1800 টাকা। দার্জিলিং চা জগৎ বিখ্যাত। हिंदी आधा बांग्ला बोलता है, इंग्लिश नहीं जानता है। ফারাক্কা জংশন, এখান থেকে আমরা ধরবো ব্রহ্মপুত্র ট্রেন 15657, একটা ট্রেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস। সেই ট্রেনে আমরা নিউ ফারাক্কা থেকে যাব এনজিপি নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব দার্জিলিং, এবং দার্জিলিং থেকে যাব আমরা শিটং, শিটং থেকে আবার নিউ জলপাইগুড়ি। তবে হ্যাঁ, আমরা এনজিপি থেকে এমন একটা গাড়ি বুক করব যে গাড়িটা আমাদেরকে মিরিক হয়ে ঘোরাতে ঘোরাতে নিয়ে যাবে দার্জিলিং। আমরা সকাল 7টার সময় গাড়িতে চাপবো, সেই গাড়িতে করে আমাদেরকে নিয়ে যাবে। প্রথমে নিয়ে যাবে মিরিক, মিরিক থেকে সুখিয়া পুকুরি, সীমানা, লেপচা জগৎ, তারপরে আমরা যাব বাতাসিয়া লুপ। সেই বাতাসিয়া লুপ থেকে আমরা আমাদের সেই যে হোটেল বুক করা আছে দার্জিলিংয়ে, যে রিলায়েন্স ডিজিটাল শোরুম আছে, সেই রিলায়েন্স ডিজিটাল শোরুমের সামনে হোটেল সামদান বলে একটা হোটেল, যে হোটেলটা যদি বলা যায় দার্জিলিংয়ের সবচেয়ে সস্তা হোটেল, সবচেয়ে সস্তা হোটেল। আপনারা যদি গো আইবিও চেক করেন, গো আইবিতে আপনি দেখতে পাবেন সবচেয়ে সস্তা হোটেল হচ্ছে হোটেল সামদান। সেই হোটেলে করে আমরা যাব, এই হচ্ছে ব্যাপার। তারপরে সেই রাতটা থাকবো আমরা, সেই রাতটা থেকে পরের দিন সকালে আবার 8টা থেকে 9টার সময় আমরা যাত্রা শুরু করব শিটং। শিটংও আমরা সেই ঘুরে অহলদারা ঘুরে শিটং হয়ে, শিটংয়ের সেই কমলালেবু বাগান ঘুরে আমরা 4টার সময় আবার শিটং থেকে রওনা দিব এনজিপি। এই হচ্ছে আমাদের পুরো যাত্রা। আমাদের এখন ট্রেন ঢুকছে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন, এই দেখতে পাচ্ছেন। আমরা এখন নিউ ফারাক্কা জংশনে ওয়েট করছি ব্রহ্মপুত্র এক্সপ্রেসের জন্য। আমাদের ট্রেন ঢুকছে, এই হচ্ছে আমাদের পুরো টিম। আমরা এবার সবাই টিম একসাথে যাচ্ছি, একবারে পুরো দমে একসাথে। আমরা 9 জন আছি, 9 জনই আমরা একসাথে ঘুরবো, একই গাড়িতে থাকবো, একবারে ট্রেন বুক করে নিয়েছি। এই যে এই ট্রেনে করে আমরা যাচ্ছি, এই হচ্ছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ট্রেনটি ওল্ড দিল্লি থেকে আসছে, একবারে কামাখ্যা পর্যন্ত যাবে। এখন বাসে 10টা 40। এই হচ্ছে নিউ ফারাক্কা। যে আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনেই আছি, বাসছে 3টা 56। আমরা খুব ফাস্ট পৌঁছে গেছি এখানে। ওয়েলকাম টু নিউ জলপাইগুড়ি স্টেশন। 15657 দিল্লি কামাখ্যা এক্সপ্রেস, এক কথায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা এক্ষুনি নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমরা গত রাত 10টা 40-এ নিউ ফারাক্কা জংশন থেকে এই ট্রেন ধরেছিলাম। আজ তার পরের দিন সকাল 3টা 45-এ আমাদেরকে পৌঁছে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই হচ্ছে সে আমাদের ট্রেন। এই ট্রেনে করে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেলাম। আমরা একটা গাড়ি ভাড়া করলাম, টাটা সুমো। এই যে গাড়িটা, এই গাড়িটা ভাড়া নিয়েছে 5000 টাকা। আমরা 9 জন আছি, একজনের ভাগে 550 টাকা করে পড়ছে। এই গাড়িটা আমাদের একেবারে মিরিক হয়ে
দার্জিলিং নিয়ে যাবে ঘোরাতে ঘোরাতে। শুধু মিরিক নয়, তার আগে আমরা দুধিয়াতে নামবো, মিরিকে নামবো, সুখিয়া পুকুরিতে নামবো, বাতাসিয়া লুপে নামবো, সীমানাতে নামবো, এমনকি লাস্টে যে আছে বেশ সুন্দর করে যেখানে টয় ট্রেনটা ঘুরে, সেখানেও আমরা নামবো। তারপরে আমরা যাব দার্জিলিং। চলেন এগাই, আস্তে আস্তে এগাই, চলেন ভাই, আস্তে আস্তে এগাই। এই যে আমরা পৌঁছে গেলাম মিরিক শহর, খুব সুন্দর সাজানো গুছানো শহর এবং শান্তপ্রিয় শহর। এই যে শহর পৌঁছে গেলাম। আমাদের বাঁ সাইডে আছে জগজিৎ হোটেল, আর ডান সাইডে সোমেরো ইন, খুব ভালো একটা হোটেল, ওদের ব্যবহারটা খুব সুন্দর। এখানে যারা মোটরসাইকেল নিয়ে আসবে তারা মিরিক শহরে থাকলে এসব হোটেলে থাকবে, সুন্দর ব্যবস্থা আছে ওদের থাকার। এই যে এখনই আমরা মিরিক লেকে প্রবেশ করছি। এই যে মিরিক লেক চলে এলাম আমরা। আমাদের ড্রাইভারদা নাম হচ্ছে রবিদা, আমাদেরকে খুব সুন্দর করে মিরিক লেকে নিয়ে চলে আসছে। এই যে মিরিক লেক, এই যে সুন্দর করে আমরা পৌঁছে গেলাম। এখন আমরা এখানে নামবো, খাবো দাবো, ঘুরবো সুন্দর করে। বাহ বাহ বাহ, এই যে মিরিক লেক আমরা রবিদা গাড়ি কোথায় রাখবেন? ভিতরে নিচে নামিয়ে দিয়েছে। And he sends our hospital. পার্কিং চার্জটা কিন্তু আমাদেরকেই লাগবে। মোট কথা ট্যুরিস্টদের কাছ থেকে পার্কিং চার্জ গাড়িওয়ালা নিয়ে নেয়। তাহলে 5,000 টাকা যেটা ভাড়া নির্ধারণ করা হয়েছিল তার সঙ্গে আরও 100 টাকা যোগ হয়ে। এটাই হচ্ছে মিরিক লেক। এটা হচ্ছে মিরিক লেকের ব্রিজ। এই ব্রিজ পার করে ওই পারে অনেক কিছু ঘোরার জায়গা আছে। এই দেখো মিরিক লেকের চার সাইডটা। চলো তাহলে দেখি। হ্যাঁ, মিরিক থেকে বেরিয়ে গেলাম আমরা সবাই, যে গাড়িতে করে আমরা যে গোপালধারা টি স্টেট আছে সেই টি স্টেটে উঠবো। তবে গোপালধারা টি স্টেটে দেখার বলতে গেলে আমরা যেটা রিলসে দেখি বা এমনি সচরাচর দেখি সেটাই দেখতে পাবো, কারণ ভিতরে তো ঢুকতে দেবে না। অন্য চা বাগান হলে আমরা ভিতরে ঢুকতে পেতাম, কিন্তু এখানে তেমন ভিতরে ঢুকতে দেবে না।
ওই যে রুটা দেখতে হবে ওই ঘেরার মধ্যে বাইরে থেকে একটু দেখে মানে যে নাম করা যে গোপালধারা স্টেট তার যে রূপ রং চেহারা সেটা জাস্ট অনুভব করে নিতে হবে, কারণ পুরোদমে ভিতরে ঢুকে আমাদেরকেও দেখতে দিবে। আনকমন যেগুলো চা বাগান আছে না সেগুলো না ঢুকতে হবে, সেগুলো না লেরে ঘেটে ছুঁয়ে মজা পাওয়া যাবে, এগুলো তো মানে একবার ফিক্সড। এখানে আমরা তারপরে চা বাগান থেকে বেরিয়ে পড়লাম সোজা একবার সীমানা বলতে গেলে নেপালের বর্ডার, সেই জায়গাটাকেই বলা হয় সীমানা। এমনই একটা জায়গা যেখান দিয়ে মানুষ পারাপার করতে পারবে না, যেতে পারবে না। আর অ্যাকচুয়ালি যদি বলা যায় তো নেপালের সঙ্গে ভারতের তেমন কোনো সম্পর্ক নেই যে পাসপোর্ট ভিসা দিয়ে ওকে যেতে হবে, ও যে কোনো সময় অবাধে যাতায়াত করতে পারে। কারণ এই সীমানা যাওয়ার আগেই একটা জায়গা পড়বে চেকপোস্ট, যেখানে ভারতীয় যারা তারা জাস্ট একটা আইডেন্টি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড কিছু দেখিয়েই ওরা নেপালে প্রবেশ করতে পারে। কিন্তু ভারতের বাইরে থেকে যারা আসবে, যারা ফরেনার, তাদেরকে কিন্তু কাগজপত্র দেখে রীতিমতো ভিসা অ্যাপ্লাই করেই বা ভিসা করেই ওখান থেকে যেতে হবে। তো এই দেখেন এই সীমানা, এইখান থেকে নেপালের বর্ডার। কিন্তু অনেকটা জায়গা আছে যেগুলো একবার রাস্তার ধারে নেপালের বর্ডার পড়বে, মানে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি কি না, ওই মেঘটা যেমন কাঞ্চনজঙ্ঘার দিকে চলে আসবে পড়বে নেপাল, আমরা আর যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ভারত। এরকমও জায়গা আছে অনেক, আমরা জনগণ অনেক বসতি দেখতে পাবো যেগুলো একবারে পুরোপুরি আমাদের ভারতের একবারে কাছে, কিন্তু ওরা নেপালে বসবাস করছে। তো এই দেখুন সীমানা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। যারা দার্জিলিং আসে ঘুরতে তারা অবশ্যই এই সীমানাতে আসে, কারণ এখান থেকে একবারে ফাঁকা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওই যে দূরে দূরে দেখতে পাচ্ছেন সাদা রঙের ছোট্ট করে দেখা যাচ্ছে, ওটা খালি চোখে দেখলে অনেকটা বড় দেখাবে, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তা আমরা যে গ্রুপ ট্যুরে গেছিলাম, আমাদের সেই গ্রুপ ট্যুরের সেই